সব জিনিসের ভিডিও করি আমি তো প্রত্যেকটা মেয়েদের স্বপ্ন থাকে নিজের পায়ে করে ওঠা। কারণ সেটা যখনই হবে একটা মানুষ কিন্তু বলবে যা নিজের পায়ে যখন দাঁড়াতে পারবি সেদিন তুই আবার ঘর থেকে বের করেও দিবি। তো বলি আমরা পড়ালেখা শিখি কেমন, আর আজ থেকে আমি সব কিছুর পাশাপাশি শিক্ষাগত ভিডিওটাও বলব। তো আজ আমি শিখাবো সেন্টেন্স, কয় প্রকার ও কি। তো চলো সেন্টেন্স কাকে বলে? কয়েকটি অর্থবোধক ওয়ার্ড যখন পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এগুলোর কিন্তু আরও অনেক কিছু আছে। তো আমি আজকে বেশি একটা সময় নিয়ে ভিডিও করতে আসিনি, আমি যতটুকু পারবো তোমাদের সাথে এগিয়ে যাব। ওই জন্য আমি পরেরটুকু না আমি পরে বলবো তোমাদের। আর পরে আমরা শিখব প্রোনাউন, কোন নাউন বা প্রোনাউন ওইটা যেন কি ভিডিওটা পড়ে গেল। পরটা হলো তাকে প্রোনাউন বলে। ফার্স্ট প্রোনাউন, সেকেন্ড প্রোনাউন এবং থার্ড প্রোনাউন। তো এই দুটো না খালি, যেহেতু ভিডিও আমি এসেছি তো আজ আমি তোমাদের অনেকই শিখাবো কিছু একটা। তো আমি কিন্তু এখানে বই নিয়ে এসেছি, কেন বলো তো? এই বইগুলো আমি প্রথমে তোমাদের সাথে পড়ে শোনাবো যে কীভাবে তৈরি। আর আমি সত্যি কথা বলবো, মিথ্যা বলবো না। আমি কিন্তু 2তে পড়ি, কিন্তু আমি 4-এর সব কিছু জানি, 3-র সব কিছু জানি। ওই বইগুলোই তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, কিন্তু আমি 2তে পড়ি। কিন্তু আমি 4-এর বই কোথায় পেলাম? আমি আসলে 4-এই পড়তাম। একটা ঝামেলার কারণে আমাকে প্রথমে 3তে রাখা হয়েছে। তারপর আমি একটু আমার ভাইয়া হয়েছিল একটা, তখন একটু অসুস্থ, আমি বেশিরভাগ টাইমেই থাকি। তখন আমার ভাইয়া হয়েছিল, আমি অসুস্থ ছিলাম কয়েকটা দিন, ওই জন্য যাইতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি। ওই জন্য আমি ফেল করেছি। নিজের ইচ্ছায় তো আর কেউ ফেল করে না, চেষ্টা সবাই করে। সবারই একটা নিজস্ব যে নিজের পায়ে দাঁড়ায়, সবারই ইচ্ছা থাকে। তো 2তে ভর্তি করার পর আমি 2তে ভর্তি হয়েছি, আমি সবই পারি, শুধু আমাকে ফেল করে দিয়েছে। আমি ইংলিশটা খুব ভালো পারি না, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এটাই চাই তোমরা আমার সঙ্গে এগিয়ে চলো এবং আমাকে সাহায্য করো। তো কখনো কিন্তু কেউ চায় না যে আমি এভাবে একটা জিনিস করলাম, সেই জিনিস নষ্ট হয়ে যাবে। পড়ালেখার স্বপ্ন আমার কি খারাপ লাগে না আমার বান্ধবীরা 4-এ পড়ে আর আমি 2তে? আসলে কেউ বুঝতেই যাচ্ছে যে স্কুলটাতে আমি পড়ি, ওই স্কুলের ম্যাডামদের ব্যবহার যে ওরকম হয়, এখানে
মানে আমি না পড়লে না কখনো বুঝতাম না, মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটা নিষ্ঠুর ব্যাপার। শুনলে কান্না, কেউ তো বুঝলো না। পরে কিছুটা জোরাজোরির পরে আমাকে অন্য স্কুলে ভর্তি করা হয়। এই স্কুলের যথেষ্ট ম্যাডাম স্যার ম্যাডামরা যথেষ্ট ভালো স্কুলে। এখন আমি নিয়মিত স্কুলেও যাই, পড়ালেখা আসলে সবাই জানে আমার দোষটা ছিল, কিন্তু আসল দোষটা যে স্কুলের সেটা কে বোঝাবে। তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম আমি। এখনো আমার কান্না পায়। যে আমার বাবার স্বপ্নটা তো আমি পূরণ করবো না। আসলে না, আমার বাবা আমাকে নিয়ে অনেক আমি ডাক্তার হব, আমি পড়ে দেখাবো। আমি যদি মারাও যাই আগের দিন আমি আমার বাবার ডাক্তার হয়ে দেখাবো। যেভাবে মেয়ে মানুষ এত সহজ, আমি অত সহজে হাল ছাড়ব। অনেকটা বুকে কষ্ট দিয়ে এসব কথা তোমাদের সাথে শেয়ার। তারপরেই কিছু আপুরা বলে যে সব নাটক। হ্যাঁ, তোমাদের কাছে নাটক হতেও পারে, কারণ সবার কপাল তো আমার মতো খারাপ না, কিভাবে জানবে। হয়তো আমি ইংলিশটাই ভালো, হ্যাঁ আমি ইংলিশ পারি না, তবু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি যতটুকু পারি আমি তো শেয়ার করেছি। হায়রে মানুষ, ভিডিও ছড়াতে 20টার আমি এখন কমেন্ট করবো তোমাদের, দেখি কমেন্ট আমাকে করেছে। একটা কি কমেন্ট করেছে, আপু এটা আমাদের গল্প গান গেয়ে শোনাও। আচ্ছা আপু, তোমার কি মনে হয় আমি এই কষ্টের কথা বলেছি গান শোনানোর জন্য? আর একটা আপু বলেছে, আপু আমাদের গল্পের গানটা আমার খুবই ভালো লাগে, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। তো বলেছে যখন কি আর করার, তো বলি সুরে 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 সাথে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্পগুলো অল্প হয়ে যায়। বেশ কেমন লাগলো, মুখে হাসিটা ফোটানো লাগলো। আসলে আবার হাসি আসার মধ্যে নেবে, আমি একটা গল্প শুনি। আমি যখন ক্লাস 1-এ পড়তাম, এখন আমি 4-এ পড়ি,
কিন্তু আমাকে টুতে ভর্তি করা হচ্ছে, কিছু তো ওর বলার নেই মা বাবার উপরে। কিন্তু আমি এখনো জানি আমি আমি তোমাদেরকে বলবো আমি, কিন্তু আসলে তো বলি আমি এখন ফরে পড়ি, ধরো পড়ি, কিন্তু এখন আমি বললাম আমি ফরে পড়ি। আমার একটা কি বলবো ক্যামেরাটা না স্ট্যান্ডের উপর দাঁড়াই না, স্ট্যান্ডটা ভালো করে দাঁড়াচ্ছিস না কেন? আসলে আমি যখন ক্লাস 1-এ পড়তাম আমি সবাইকে বিশ্বাস করেছি, সবাইকে করছি, কিন্তু আরে বান্ধবী মর্ম দিলি না, আরে খুঁজেও পাবো না। এখন আমাকে সবাই খোঁজে। আমি আমার বান্ধবীদের যখন যা চেয়েছি আমি খাইয়েছি। আমি আমার মা বাবার কাছ থেকে লুকিয়ে তাদেরকে টাকা দিয়েছি। এখন আমি একটা আমার 2-3টা বান্ধবীর কাছে 50-60 টাকা আমি সেটার দাবি ছেড়ে দিয়েছি, যেহেতু আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি। এখন তারা আমাকে খোঁজে যে রোশনি কোথায়, রোশনি কোথায়। আর আগে টাকা দেওয়া যদি একটু কম পড়তো না, খাওয়ানো যদি একটু কম পড়তো না, আমাকে চেনা যেত না, মনে হয় আমি নৌকায় ভেসে এসেছি। এই হলো মানুষের। আরে বান্ধবী বান্ধবী অনেক ভালোবাসতাম, কিন্তু কিছুটা সত্য জন্য এমন দিনও গেছে আমি আমার মা বাবার কাছে আমি একদিন ভিডিও করে শোনাবো তোমাদেরকে। এমন দিনও গেছে যে ওরা স্কুলে না আসলে আমি যেতাম না, আমার মন বসতো না। আমি ওদেরকে আপন মনে করতাম, কিন্তু ওরা আমাকে পর মনে করতো। জানি না ওখানে আমার কী দোষ ছিল, হয়তো আমারই ভুল। মানুষের কাছে গেছি, যেহেতু আমাদের বিশ্বাস না হয় যে আমি 4 পর্যন্ত পড়েছি, আমার 3-র বই আছে, 4-এর গাইড আছে, আমি তোমাদেরকে সবটা দেখাবো, আমি তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা একটু বিশ্বাস তো করো। সবাই এক হয় না, কিছু মানুষ হয় পর, কিছু মানুষ হয় আপন। পরও কিন্তু আপন হয়, আপন কিন্তু পর কিন্তু আপন হয়, আপন কিন্তু কখনো পর হয়ে যায়, পর হয়ে কিন্তু এটাই মানুষের মনুষ্যত্ব। কি বলবো, আসলে যার কপালে যেটা থাকে সেটাই তো হবে। এত দুঃখ করে তো লাভ নাই, কষ্ট করে। তো কি বলবো, থাকো। আসসালামু আলাইকুম।